কোনো আযাব, কোনো শাস্তি আল্লাহর কোনো মুসলমান বান্দার জন্য গজব নয়, আল্লাহর রহমত স্বরূপ আসে। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে আপনি আল্লাহর বান্দা কিনা এটা দেখার বিষয়। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আর আল্লাহ আযাব পাঠাবে, তাকে হালাক করে দেবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এটা বিরূপ ধারণা আপনার সাথে যা কিছু হচ্ছে রাসূল সাল্লাম বলছেন এটা কল্যাণ আর কল্যাণ। আজাবান লি আমরিল মুমিন ইন্নাল আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এক হাদিসে বলেছে, আমি মুসলমানের জীবনটা দেখলে খুব আশ্চর্যিত হই, এমন জীবন আল্লাহ পৃথিবীতে কোনো ব্যক্তিকে দান করেনি। একটা মুসলমান যতটা সম্মানিত, ইযা আসাবাতহু সাররাউ সাবারা, ইযা আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইযা আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ। যদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অডেল দেয় আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ডাবল করে দিবে। আর যদি আল্লাহ তাকে কোনো বিপদ দেয়, সে যদি ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর কি চান আপনি? এই পাপ মাথাচাড়া দিয়ে থাকলে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আজকে আমাদের সমাজে এই ভাইরাস কেন এসেছে, ভাইরাসের একটা কারণ আমি আপনাকে বলে দিই। আজ থেকে 4-5 বছর আগে হয়তো শেখ মতিউর রহমান মাদানী আমাদের শিক্ষক হাফেজাহুল্লাহ তিনি একটা বক্তব্য করেই রেখেছিলেন, 5টা পাপ যদি মাথাচাড়া দিয়ে যায় 5টা আযাব এই পৃথিবীবাসীর উপরে অবশ্যই আসবে। ওই বক্তব্যটা আপনি শুনে নিন। তাতে ইবনে মাজাহ থেকে একটা হাদিসকে কোট করা হয়েছে, হাদিসটা সাহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে। ইবনে মাজাহতে যদি আপনি চান তাহলে আপনি সেই হাদিসটাকে পাবেন, ইবনে মাজাহতে 30 নম্বর পর্বে, এটাও কিতাবুল ফিতানে রয়েছে। হাদিস হচ্ছে 4019 নম্বর হাদিস। এটাতে 5টা পাপের কথা আছে। 5টা পাপই আমাদের সমাজে মজুদ আছে, কিন্তু যেহেতু একটা মাথাচাড়া দিয়ে আছে, এখন ওইটা যেটা বর্তমানে রিলেটেড, আমি শুধু সেই পাপটা সম্পর্কে আপনার কাছে এখন বলবো। যদি আজকে তাফসীরের ক্লাস হতো তাহলে আজকে ভাইরাস সম্পর্কে ডিটেলস আমি আপনাকে কিছু দেখাতে পারতাম, যে এমন কিছু হাদিস আমরা পড়েছি বা আমার কাছে এসেছে যেটা আজ পর্যন্ত আমি কোনো নেটে কোনো বক্তার মুখ থেকে শুনি নাই। জাতিকে তারা এইভাবে আজকে বিভ্রান্ত করছে, অথচ এটা আমাদের জন্য গজব নয়। আজকে আপনারা যতটা ভয় পাচ্ছেন মুসলিমরা, না, এটা আমাদের জন্য গজব নয়। কোনো আযাব, কোনো শাস্তি আল্লাহর কোনো মুসলমান বান্দার জন্য গজব নয়, আল্লাহর রহমত স্বরূপ আসে। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে আপনি আল্লাহর বান্দা কিনা এটা দেখার বিষয়। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আর আল্লাহ আযাব পাঠাবে, তাকে হালাক করে দেবে, এটা কোনোদিন হতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এটা বিরূপ ধারণা আপনার সাথে যা কিছু হচ্ছে রাসূল সাল্লাম বলছেন এটা কল্যাণ আর কল্যাণ। আজাবান লি আমরিল মুমিন ইন্নাল আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এক হাদিসে বলেছে, আমি মুসলমানের জীবনটা দেখলে খুব আশ্চর্যিত হই, এমন জীবন আল্লাহ পৃথিবীতে কোনো ব্যক্তিকে দান করেনি। একটা মুসলমান যতটা সম্মানিত, ইযা আসাবাতহু সাররাউ সাবারা, ইযা আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইযা আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রাল্লাহ। যদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অডেল দেয় আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ডাবল করে দিবে। আর যদি আল্লাহ তাকে কোনো বিপদ দেয়, সে যদি ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর কি চান আপনি? আর কি চান বলেন? একটা কাঁটা ঢুকলে এটা পাপের জন্য কষ্টকর, কিন্তু আপনার জন্য গুনাহ খাতা মাফ হয়, এবং আপনি যদি মরে যান তাহলে শহীদের মর্যাদা পেয়ে যাবে। কতভাবে বলা হয়েছে এই প্রত্যেকটা তাউন। আসুন আমি আপনাকে দেখাই এই পাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাদিসটাতে কি রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে একদিন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মাশারাল মুহাজিরিনা খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকু হুন্না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, হে মাশারাল কুরাইশরা, তোমরা শোনো, 5টা পাপ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, যখন সাক্ষাৎ করবে বা তোমরা দেখতে পাবে, আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমাদের সময় যেন ওই পাপগুলো মাথাচাড়া দিয়ে না আসে, তোমরা যেন সেই পাপগুলো দেখতে না পাও। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ কবুল করেছে। কুরাইশরা হয়তো এখন আর বেঁচে নাই, সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের তারা এই পাপ দেখতে পায়নি যে পাপ এখন আমরা দেখতে পাচ্ছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পাপ হচ্ছে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা। যদি কোনো রাষ্ট্রে, কোনো জাতিতে ফাহেসা কাজ ছড়িয়ে যায়, যদি রাষ্ট্রের লোকেরা ফাহেসা, অশ্লীল, নোংরা কাজে লিপ্ত হয়, আর সেটা যদি প্রকাশ পেয়ে যায়, প্রকাশ্যে যদি করে, আপনি কি দেখতে পান না যে প্রকাশ্যে হচ্ছে কি হচ্ছে না? এমন কোনো সেক্টরের লোক আছে যারা এই নোংরা কাজের সাথে জড়িত নয়? আরে আপনি কাদের উদাহরণ দেবেন? আপনি ভাবছেন আমি পার্কের উদাহরণ দেব? পার্কের, ফ্যান্টাসি কিংডম, এদিক সেদিক স্কুল কলেজের, আরে মাদ্রাসার হুজুরের নোংরা কাজে লিপ্ত। এই পরে জাতি আর কত নিচে নেমে যেতে পারে? মাদ্রাসার শিক্ষকদের এমন কিছু রিপোর্ট দেখা যাচ্ছে যারা ছাত্রদের সাথে নোংরা কাজে লিপ্ত, যারা শিক্ষক, স্কুলের শিক্ষকগুলো শিক্ষিকাদের সাথে এই আলফাল কাজে ব্যস্ত, তাদেরকে নোংরামি শিখায়, ওইটাই প্রচার প্রসার করতে চাচ্ছে। রাষ্ট্রের নায়ক যারা, নেতা নেত্রী যারা, তাদের মধ্যে অশ্লীলতা রয়ে গেছে।
আপনি বলেন কোন সেক্টরটা বাকি আছে, কোন সেক্টরটা? যারা জ্ঞানী, যারা ভদ্র, যারা সভ্য, তাদের মধ্যে নোংরামি রয়েছে, আর আমি ওই নিচু শ্রেণীর উদাহরণ দিয়ে আমার কি লাভ? আপনি বলেন। যখন আম হয়ে যাবে, যখন উন্মুক্তভাবে ফাহেসা চলছে, যখন নোংরামি বিরাজমান হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই জাতি যেন অপেক্ষা করে, যখনই এটা প্রকাশ হয়ে যাবে তখন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা ফাশা ফিহিমুত তাউন, তখন তাদের মধ্যে মহামারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক করে দেবে। আল্লাহ মহামারী ছেড়ে দেবে তাদের উপরে। তাউন আল্লাহ বলেছে মহামারী, তাদেরকে এটা আমাদের বাংলা ট্রান্সলেট প্লেগ করেছে। মহামারী হচ্ছে যে কোনো ভাইরাস হতে পারে যেটা ব্যাপক আকারে মানুষকে ক্ষয়ক্ষতি করে, পশুকে ক্ষয়ক্ষতি করে, এগুলোকে মহামারী বলা হয়েছে। এগুলো হচ্ছে তাউন, মানে সংক্রামিত রোগ যেগুলো খুব দ্রুত ছড়ায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছে যখন কোনো জাতির মধ্যে নোংরামি ফাহেসা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাদেরকে এইভাবে ব্যাপক ওই মহামারী দিয়ে তাদেরকে হালাক করে দেওয়া হবে। এবং এমন কিছু আযাব আসবে, ওয়াল আউজা, এমন কিছু রোগ তাদের উপর আল্লাহ নাজিল করে দেবে যেটা তাদের অতীতের লোকদের উপরে ছিল না। আজকে দেখেন নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে যেটা সাহাবীদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, অতীতে কোনো যুগেই ছিল না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন এটা মূল কারণ কি? ফাহেসা যখন আম হয়ে যাবে। এই একটা পয়েন্ট শুধু আমি আপনাকে বললাম। এই হাদিসের মধ্যে 5টা আছে, 5টা খুব সেন্সিটিভ। একেবারে শেষটাও বলে দিই, যদি ব্যাখ্যাও না ওবা করি। রাসূল সাল্লাল্লাহু বলছেন কোন জাতির মাঝে যদি আরেকটা পাপ যদি মাথা চারা দিয়ে যায়, সেটা কি? ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, যদি কোনো রাষ্ট্রের নেতা নেত্রীরা, রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা না করে, আল্লাহর কিতাব দিয়ে বিচার না করে, আর নিজের মন মগজ দিয়ে পরিচালিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছে সেগুলোকে খেলতামশার মতো করে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু বলছেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একে অপরকে লড়িয়ে দেবে, দ্বন্দ্ব লাগিয়ে দেবে। যেই জাতি আল্লাহর কিতাবের ফয়সালা করবে না আর আল্লাহর বিধানের সাথে খেলতামশা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে আল্লাহ কিভাবে শাস্তি দেবে? যে একে অপরের সাথে শত্রুতা বাড়িয়ে দিবে আল্লাহ। দ্বন্দ্ব থাকবেই, বিপক্ষের দল থাকবেই, এবং একজন ভালো করতে চায় তো গাছ কাটার মতো লোক অলরেডি আল্লাহ তৈরি করে দেবে। আজকে কি আমাদের সমাজ এমন নাই? আমরা কি সেই ভুক্তভোগী নই? আমাদের উপরে কি এমন দুষ্টদেরকে আল্লাহ চাপিয়ে দেয়নি? কেন হয়েছে? কারণ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহর কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ইসলামটাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। এমন নয় যে সাজিয়ে রেখে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা নতুন নতুন কিছু আবিষ্কার করছে, তাদের মতামত দিয়ে দেশ পরিচালনা করছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন এই জন্য তাদের শত্রুও বেশি, এই জন্য আমাদের জানের নিরাপত্তা নাই, আমাদের সাথে দুর্নীতি করা হচ্ছে, তারা পার পেয়ে যাচ্ছে যে কোনোভাবে। আমি তো বলেছিলাম যে আপনি মহামারীর টেনশনে ভুগছেন, আরে প্রতিদিন মহামারী আপনার ঘরে পয়দা হয়, যা আপনি খাচ্ছেন তার প্রত্যেকটার মধ্যে পয়জন রয়েছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাদেরকে ধরে পুলিশের কাছে দেওয়া হয়, তারা মোটা অঙ্কের টাকা দিয়ে বেরিয়ে যায়, আবার করে। কিন্তু সৌদি আরবে যদি একটাকে ধরতে পারতো, সাথে সাথে তার হাতটাকে যখন কেটে দেওয়া হতো, দ্বিতীয় ব্যক্তি আর কোনো সাহস পেত না যে আমি এর মধ্যে ফরমালিন মিক্স করি বা আমি কোনো রকমের ভেজাল করি, পারতো না। কারণ আজকে সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের হিসাব নেয়, এবং খুব দ্রুত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জুলুম থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেয়।